তখন জিবরিল বললেন, হে আল্লাহ রসুল, এরা হলো সেই হতভাগা যারা দুনিয়াতে মানুষকে নসিহত করত কিন্তু নিজেরা আমল করত না, যারা মানুষকে অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু সে ভালো কথার উপর আমল করত না। যে বক্তা, যে আলোচক, যে ওয়াইজ, যে লম্বা লম্বা লেকচার দেনেওয়ালা, যে হুজুর অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু নিজে আমল করত না, তাদের শাস্তি হচ্ছে। একজন মানুষ মক্কা থেকে, মসজিদে হারাম থেকে এক রাতের সামান্য কিছু সময়ের মধ্যে সুদূর ফিলিস্তিনে মসজিদুল আকসা পর্যন্ত যাওয়া, আবার সেখান থেকে সপ্ত আকাশ ভেদ করে, নবমণ্ডল সব ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় বড় নিদর্শন, আয়াত মিনাল্লাহি তাবারাক ওয়া তাআলা, সেগুলো সব অবলোকন করে জান্নাত জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখে, আল্লাহর সাথে কথোপকথন করে, আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে, বিশেষ বিশেষ বিধিবিধান নিয়ে, আবার নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করে আবার মক্কায় চলে এসেছেন মাত্র একটি রাতের সামান্য কিছু মুহূর্তের মধ্যে। দুনিয়ার সকল যুক্তি, দুনিয়ার সকল বুদ্ধি, দুনিয়ার কোনো লজিক এক্ষেত্রে খাটবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই আল্লাহ পবিত্র যিনি তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যে মসজিদের চতুর্পাশে আল্লাহ তাআলা বারাকা দিয়ে রেখেছেন, এই ভ্রমণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করিয়েছেন কে? আল্লাহ তাআলা সে কথা আলাদা করে উল্লেখ করেছেন কোরআনে। 15 নম্বর পারার প্রথম আয়াত সূরা ইসরাতে আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজে যান নাই, দুনিয়ার কোন সিস্টেমের আওতায় তিনি যান নাই। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে বোরাকটাকে শুধুমাত্র উপকরণ হিসাবে একটা মাধ্যম রেখে আল্লাহ তাআলা নিজে তাকে অলৌকিকভাবে এই ভ্রমণ করিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা এই ভ্রমণের সম্বন্ধ তার নিজের সত্তার দিকে করে বলেছেন, সুবহান আল্লাযী আসরা বিআবদি। তিনি ওই সত্তা পবিত্রতম, তিনি পবিত্র যিনি তার বান্দাকে রাত্রিকালীন এই ভ্রমণটা তিনি করিয়েছেন। তাহলে এই ভ্রমণের সম্বন্ধ আল্লাহ দিয়ে করা হয়েছে, তিনি নিজে করেছেন। আর আল্লাহ তাআলা সম্পর্কে ঈমানদার ঈমান হলো যে আল্লাহ তাআলা কাদির, তিনি যা চান তার সবকিছু তিনি কুন বললেই ফায়াকুন, সেটি হয়ে যায়। বিধায় মেরাজ এবং ইসরার ঘটনা নিয়ে যদি কোনো সন্দেহ সংশয় থাকে, বিশেষ করে ইসরা নিয়ে যদি কোনো সন্দেহ থাকে, তাহলে সেক্ষেত্রে কোরআনের প্রতি সন্দেহ করার নামান্তর, কারণ কোরআনে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করেছেন। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের দুইটা পাঠ ছিল, দুইটা অধ্যায় ছিল। একটা পাঠ হলো ইসরা, আরেকটা পাঠ হলো মেরাজ। ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ, রাতের সফর। আর মেরাজ এটা বলা হয় ঊর্ধ্বে গমনের মাধ্যমকে, সিঁড়িকে। তার মানে ঊর্ধ্বে গমন বোঝানো হয়েছে মেরাজ দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের প্রথম অধ্যায়ে তিনি মসজিদে হারাম থেকে অলৌকিকভাবে আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে তিনি বোরাকে আরোহণ করে জিবরিলের সাথে চলে গেছেন মসজিদে আকসায়। মসজিদে আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিবরিল তাকে ঊর্ধ্বাকাশে নিয়ে গেছেন, নবমণ্ডল ভ্রমণ করে এনেছেন। এই পুরো সফরটাকে আমরা সংক্ষেপে মেরাজের সফর জানি, কিন্তু এর প্রথম অংশটি কোরআনে এসেছে, আর দ্বিতীয় অংশটি ঊর্ধ্বে গমন বিষয়টি অসংখ্য বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাসের অংশ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মেরাজের ঘটনা ঘটেছে, সেটাকে মনে প্রাণে একজন ঈমানদার বিশ্বাস করবে, লালন করবে। রজব মাস শুরু হয়েছে এবং রজব মাসের চাঁদ দেখা গেলে আমাদের দেশের মিডিয়াগুলো, পত্রপত্রিকা বলুন আর টেলিভিশন চ্যানেল বলুন, তারা নিউজ করে এইভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে এটা সিদ্ধান্ত হয়েছে যে চাঁদ দেখা প্রমাণিত হয়েছে, অতএব অমুক তারিখে শবে মেরাজ। রজব মাস আসলেই আমরা এই মাসে শবে মেরাজ আছে, সেটা অমুক তারিখে,
এই জিনিসটা আমাদের দেশের প্রায় সব মানুষের কাছে সংবাদ মাধ্যমগুলো পৌঁছে দেয়, কিন্তু যেই সংবাদটা পৌঁছানো দরকার, যেই সংবাদটা পৌঁছানোর জন্য কোরআনে তাকিদ দেওয়া আছে, সেই সংবাদটা এদেশের শতকরা তো দূরের কথা হাজারে একজন মানুষও জানে কিনা সন্দেহ। সেটা হলো রজব মাস হলো সম্মানিত 4 মাসের একটা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফী কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। বছরে 12টি মাস আছে। এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন সম্মানিত মাস। সেই সম্মানিত 4 মাসের একটি হলো এই রজব মাস। আমরা রজব মাস আসলে মেরাজের মাস এটা জানি, অথচ রজব মাস যে সম্মানিত 4 মাসের এক মাস, সম্মানিত মাস হিসাবে এই মাসে বিশেষ কিছু করণীয় বর্জনীয় আছে, সে বিষয়ে এদেশের বেশিরভাগ মুসলমান জানে। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো যে এই মাসে কি আদৌ মেরাজ হয়েছে কিনা। এ বিষয়ে ঐতিহাসিক এবং হাদিস বিশারদ, হাদিস বিশ্লেষক ওলামায়ে কেরামের প্রায় 16টির মতো মত আছে। কতটি মত আছে? 16টি মত। অনেক ইমাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে রজব মাসে। এর মধ্যে নির্দিষ্ট করে 27শে রজব এই রাতে, 27তম রাত রজব মাসের এই রাতে মেরাজ হওয়ার কথা বলেছেন ইমাম আব্দুল গনি আল মাকদিসি রাহিমাহুল্লাহ সহ আরো কয়েকজন হাতে গোনা ইমামগণ। আর এর বাইরে অনেক বড় বড় ইমাম, অনেক বড় বড় মুহাদ্দিস এবং ইতিহাসবিদগণ, তাদের মত অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে অনেকের মতে রমজান মাসে, অনেকের মতে রবিউল আউয়াল মাসে, অনেকের মতে শাওয়াল মাসে। এক একজন এক এক মত দিয়েছেন এবং সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 1 বছর আগে হয়েছে, এই মতটি বেশিরভাগ মুহাদ্দিস এবং ওলামাদের মত। আবার অনেকে হিজরতের 4-5 বছর আগে হওয়ার মতো দিয়েছেন। সর্বসাকল্যে প্রায় 16টি মত আছে এই মেরাজ ঠিক কবে হয়েছে সে বিষয়টি নিয়ে। তাহলে এখান থেকে বোঝা গেল রজবের 27 তারিখটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাত। এ রাতেই তার মেরাজ ঘটেছে এমনটি নিশ্চিত করে বলার মতো কোনো সুযোগ আদৌ, কিন্তু আমরা এটাকে নিশ্চিতভাবে মেরাজের রাত হিসাবে জানি, আমরা বলিষ্ঠভাবে এটাকে চূড়ান্তভাবে মেরাজের রাত হিসাবে আমরা জানি। অথচ এটা অন্য 10টি মতের মতো একটি মত, বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মত, বেশিরভাগ ফুকাহে কেরাম, ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের মত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ রবিউল আউয়ালে হয়েছে। যাই হোক, এটি একটা ঐতিহাসিক বিষয়। তার মেরাজ হয়েছে এটা সত্য, কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে সেটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মত পার্থক্য আছে। একজন ইমানদার হিসাবে কখন তার মেরাজ হয়েছে এই বিষয়টি আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে তিনি কি দেখেছেন, কেন তার মেরাজ হয়েছে, সেখান থেকে তার নিয়ে আসা শিক্ষাগুলো কি, সেখানে কি কি ঘটনা ঘটেছে, সেখান থেকে আমাদের নেয়ার বিষয় কি আছে, এটা হলো ইমানদার হিসেবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের তারিখ, ক্ষণ, সন এটা যদি এত গুরুত্বপূর্ণ হতো তাহলে বুখারীতে, মুসলিমে, তিরমিজিতে, আবু দাউদে, নাসাইতে বিভিন্ন হাদিসের কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের তারিখ, তার সন এগুলো খুব গুরুত্বের সাথে উল্লেখ করা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলোর তারিখ, সন, ক্ষণ এগুলোকে সাহাবীরা এত বেশি গুরুত্বের সাথে সংরক্ষণ করার ব্যাপারে তারা বিশেষ নজর দিতেন না। যত বেশি নজর দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ঘটনার মূল শিক্ষণীয় বিষয় কি সেদিকে। অতএব মুহতারাম হাজরিন, আমাদেরকে জানতে হবে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে কি দেখেছেন। তিনি মেরাজে গিয়ে যে বিষয়গুলো দেখেছেন এর ভিতরে একটা বিষয় হলো তিনি জিবরিলকে দেখেছেন। জিবরিল ফেরেশতাকে তিনি তার আপন যে সুরত, তার আসল যে রূপ, সেই রূপে তিনি দেখেছেন। বিভিন্ন বর্ণনা দ্বারা প্রমাণিত যে জিবরিলকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ডানা দিয়েছেন? 600 ডানা, এবং তার এক একটি ডানা এক প্রান্ত থেকে অপর প্রান্ত যতদূর মানুষের চোখ যায় ততদূর পর্যন্ত বড়। এত দীর্ঘ, এত বড় বৃহৎ 600 ডানা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। জিবরিলের যে আসল রূপ, মহা সৃষ্টি আল্লাহ তাআলার, যে জিবরিল
আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে জিবরিলের অস্তিত্ব একটা নিদর্শন। এটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে তার আসল রূপে দেখার সুযোগ পেয়েছেন, এটি ছিল একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে তিনি আরো যা দেখেছেন তার মধ্যে দ্বিতীয় হলো বোরাক তিনি দেখেছেন। বোরাক একটি বাহন। এই বোরাক এটা ঘোড়া এবং গাধা এগুলোর সমজাতীয় কাছাকাছি পর্যায়ের এক ধরনের একটা বিশেষ বাহন, যেই বাহনের সমজাতীয় আরেকটা বাহন পৃথিবীতে নাই। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা স্পেশাল পাঠিয়েছেন। যদিও আল্লাহ তাআলা চাইলে তাকে সরাসরি উপরে তুলে নিতে পারতেন, কিন্তু আদ-দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাদাইল, দুনিয়াতে সবকিছু ওসিলা এবং মাধ্যম দিয়েই হয়। এজন্য আল্লাহ তাআলা এই বাহনটা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা এই বাহনের মুখাপেক্ষী না, এটা ছাড়াও তিনি তার বান্দাকে নিতে পারতেন। তো এই বোরাকের সাক্ষাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয়েছে। আমাদের দেশে অনেক ঘরবাড়িতে দেখবেন, অনেক দোকানে দেখবেন বিভিন্ন বড় বড় এরকম ছবি টাঙানো আছে, যে ছবিতে লেখা আছে নবীজির বোরাক। সে বোরাকের আবার দুটা ডানাও আছে, দেখছেন আপনারা? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোরাক আমরা কেউ দেখেছি? তাহলে এই ছবি যে অঙ্কন করেছে সে কোত্থেকে দেখলো? বোঝা গেল এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোরাকের নামে প্রতারণা। তার বোরাকের ধরন কেমন ছিল এটা তিনিই জানেন। হাদিসের বিবরণের সাথে বরং এই ছবির কোনো মিল পাওয়া যায় না। এখানে ডানা দেয়া হয়েছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ থেকে সেরকম কিছু এখানে যেরকম দেখা হচ্ছে সেরকম কি বোঝা যায় না। অতএব যারা বরকতের জন্য বোরাকের ছবি দোকানে টাঙ্গায় রাখেন, অফিস আদালতে টাঙ্গায় রাখেন, বাসাবাড়িতে টাঙ্গায় রাখেন, তারা এটার কারণে কোনো সওয়াব বা বরকত লাভ করা তো দূরের কথা, উল্টা গুনাহগার হবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, যে ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর আকৃতি থাকে, ছবি থাকে, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে। বিধায় নবীজির বোরাকের নামে আপনি যে ছবি রাখছেন, এটার মাধ্যমে আপনার ব্যবসা বরকত হবে না, ঘরে বরকত নাজিল হবে না, বরং আল্লাহর বরকত এবং রহমত আসার দুয়ার বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নেক্সট সূরাতে শয়তানের এই ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে দ্বিতীয় যে বিষয়টি দেখেছেন সেটা হলো বোরাক, আল্লাহর বিশেষ এক সৃষ্টি, যেটা আমরা কেউ দেখি নাই, তিনিও তার আগে দেখেন নাই, তারপরে আর দেখেন নাই। একটা বিশেষ সৃষ্টি, বিশেষ একটা বাহন, যেটার উপরে করে আল্লাহ তাআলা তাকে ভ্রমণ করিয়েছেন, রাত্রিকালীন ভ্রমণ। তৃতীয়ত তিনি যা দেখেছেন তা হলো তিনি প্রতিটি আসমানে আল্লাহর একজন বিশেষ নবীর সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহর যে সমস্ত নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মারা গেছেন, নবীগণ দুনিয়া থেকে চলে যাওয়ার পরও একটা বিশেষ হায়াত, বিশেষ একটা জীবন তারা লাভ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অদৃশ্যের জগতে সে অলৌকিকভাবে এক এক আসমানে আল্লাহ তাআলা এক একজন নবীর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূলের সাক্ষাৎ ঘটিয়েছেন। তিনি প্রথম আসমানে দেখেছেন আদম আলাইহিস সালামকে, দ্বিতীয় আসমানে দেখেছেন ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে, তৃতীয় আসমানে দেখেছেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে, চতুর্থ আসমানে দেখেছেন আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে, পঞ্চম আসমানে দেখেছেন আল্লাহ নবী হারুন আলাইহিস সালামকে, ষষ্ঠ আসমানে দেখেছেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে, আর ৭ নম্বর আসমানে দেখেছেন আল্লাহর আরেক নবী এবং খলিল আল্লাহর রাসূল ইব্রাহিম আলাইহিস সালামকে। তো আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতজন উলুল আজমি মিনার রসুল, বড় বড় রাসূলের সাথে, আল্লাহর বড় বড় নেককার বান্দাদের সাথে, নবীদের সাথে, যারা দুনিয়াতে আল্লাহর মিশন নিয়ে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন, বহু গ্লানি পোহায়েছেন, তাদের সাথে আমাদের নবীজির সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন। তিনি তাদের সাথে পরামর্শের সুযোগ পেয়েছেন, তাদের কাছ থেকে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পেয়েছেন, তাদের নসিহা নেওয়ার সুযোগ পেয়েছেন। তারা তাকে অভিবাদন জানিয়েছেন, তাকে ওয়েলকাম জানিয়েছেন, আল্লাহর শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী হিসাবে তাকে তারা সম্মান দিয়েছেন। এই নেয়ামতটা আল্লাহ আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এই নেয়ামতটা মেরাজের মাধ্যমে দিয়েছেন, যে তিনি আদম আলাইহিস সালামের সাথে, ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে, ইউসুফ এবং ইদ্রিস আলাইহিস সালামের সাথে, মুসা এবং হারুন আলাইহিস সালামের সাথে এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ৭ আসমানে এক একজনের সাথে সাক্ষাৎ তিনি করেছেন। চতুর্থত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যা দেখেছেন সেটা হলো
আল্লাহ তাআলা সূরা কাউসারে বলেছেন, ইন্না আ'তাইনাকাল, হে রাসূল আমি আপনাকে দান করেছি কাউসার। কাউসার শব্দের অর্থ হলো অধিক কল্যাণ, প্রভূত কল্যাণ। এখানে হাউজে কাউসারও বোঝানো হতে পারে। হাউজে কাউসার যেটি আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দিবেন কিয়ামতের ভয়াবহতম দিনে, যেদিন পিপাসায় মানুষের প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম হবে, কিন্তু মৃত্যু তো আর হবে না। সেই ভয়াবহ কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হাউজে কাউসার দান করবেন, এবং হাউজে কাউসারে অজস্র পরিমাণে এটা থেকে পান করার জন্য পাত্র থাকবে। তার তত্ত্বাবধানে সেখান থেকে পানি পান করানো হবে। তিনি তার উম্মতের মধ্য থেকে যারা সুন্নাহকে আঁকড়ে ধরেছে, বিদআত থেকে যারা দূরে থেকেছে, শিরক থেকে যারা দূরে থেকেছে, তাওহীদ যারা মজবুত করেছে, আকীদা ঈমান যারা বিশুদ্ধ করেছে, প্রতিটা আমলে সুন্নাতে রাসূলকে জেনে জেনে আমল করেছে, বিদআতকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এ আল্লাহর বান্দাদের জন্য যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে যাওয়ার পর তার দ্বীনের মধ্যে পরিবর্তন করে নাই, কোন রকম বিদআত সংযোজন করে নাই, কোনো বিয়োজন করে নাই, এই মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। সেই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে জিবরিলের মাধ্যমে নবীজিকে দেখিয়েছেন, তাকে দেখার সুযোগ করে দিয়েছেন যে এই সেই হাউজ, যে হাউজ আপনাকে দান করা হবে কিয়ামতে ভয়াবহ সময়ে আপনি যখন মানুষকে পানি পান করাবেন, সেটা তিনি মেরাজ অবলোকন করেছেন। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে জাহান্নামের যে দারোয়ান, যার নাম হলো মালিক, সে মালিক দারোয়ানের সাথে সাক্ষাৎ, জাহান্নামের প্রধান প্রহরী, তার সাথে সাক্ষাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে হয়েছে। বাইতুল মামুর নামে একটা মসজিদ, একটা ঘর আছে যেটা সপ্ত আসমানের উপরে, এবং যেটা বাইতুল্লাহ, যেটা মক্কাতে মসজিদুল হারাম, এই মসজিদুল হারাম কাবা ঘরের ঠিক বরাবর উপরে একেবারে সপ্ত আকাশের ঊর্ধ্বে বাইতুল মামুর নামক এই মসজিদ সেখানে স্থাপিত আছে। এই মসজিদে প্রতিবারে ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করেন আল্লাহর ইবাদতের জন্য। যারা একবার ঢুকেন তারা ইবাদত করে বের হওয়ার পর আর তারা ঢুকেন না, নতুন ৭০,০০০ ঢুকে। আল্লাহ তাআলার ফেরেশতা কত অগণিত, তাদের সংখ্যা কত বেশি, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এখান থেকে কিছুটা আঁচ এবং অনুমান করা যায়। সেই বাইতুল মামুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যাওয়ার এবং সেখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন মেরাজের মাধ্যমে। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা, সেখানে আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ দিয়েছেন, এবং জান্নাত দেখার সুযোগ দিয়েছেন, জাহান্নাম দেখার সুযোগ দিয়েছেন। জাহান্নামের কিছু চিত্র, জাহান্নামের কিছু মক বা ডামি দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দেখিয়েছেন। জান্নাতের কিছু চিত্র, কিছু দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়েছে। এরকম আরো বহু জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের এই সফরে তিনি দেখেছেন, আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। নবী আলাইহিস সালাম এই সমস্ত আল্লাহর কুদরত, আল্লাহর সমস্ত আয়াত দেখার পর দুনিয়াতে তার সেই আমাল হুজুন, তার যে পেরেশানির বছরের যে পেরেশানি, তার স্ত্রী হারার যে বেদনা, তার সহায় হারা চাচা হারা যে বেদনা, তায়েফের মানুষের কষ্ট দেওয়ার যে বেদনা, মক্কার মানুষের কাছ থেকে নিগৃহীত হওয়ার যে বেদনা, এই সকল বেদনা লাঘব হয়ে নতুন করে আর আল্লাহর তরফ থেকে ঈমানের চার্জ নিয়ে তিনি আবার পূর্ণদমে দুনিয়াতে এসে আবারও দাওয়াতি কাজ চালু করতে পেরেছেন, আরম্ভ করতে পেরেছেন। এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে তার হাবিবের প্রতি, তার রাসূলের প্রতি মস্ত বড় ইহসান এবং দয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজ থেকে শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের পথে তার প্রথম অংশে তিনি মসজিদুল হারাম থেকে, মক্কা থেকে মসজিদুল আকসায় গিয়েছেন। মসজিদুল আকসায় কি ঘটেছিল সে সম্পর্কে নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত বিশুদ্ধ হাদিসের আলোকে আমরা যা জানি, তার খোলাসা এবং সার নির্যাস হলো যে তাকে যখন জিবরিল মসজিদে হারাম থেকে নিয়ে গেলেন মসজিদে আকসায়, যে ফিলিস্তিন, যে মসজিদে আকসার মাটি আম্বিয়া এবং রসুল, বহু নবী এবং রাসূলগণ তাদের পদচারণায় মুখরিত ছিল। বহু নবী রাসূলগণ এই মসজিদে আকসায় সালাত আদায় করেছেন, এটার ইমাম ছিলেন, এটার তত্ত্বাবধায়ক ছিলেন, এটার দায়িত্বশীল ছিলেন, এখানে নামাজ পড়েছেন, এখানে ইবাদতবন্দি করেছেন, এই মহল্লায় বসবাস করেছেন, এই মহল্লায় তাদের কবর আছে। সেই সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, বহু নবী রাসূলগণকে, ঈসা আলাইহিস সালাম, বহু নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে আকসায় রেখেছেন। আল্লাহ তাআলা মক্কাতে শুধুমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই পাঠিয়েছেন। এবং আমরা ঐতিহাসিক ঘটনা জানি বিভিন্ন হাদিসের আলোকে, বুখারীর বর্ণনার আলোকে, যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইরাক থেকে বিভিন্ন প্রান্ত ঘুরে ফিলিস্তিনে গিয়েছেন। আল্লাহ নির্দেশ করলেন যে তুমি তোমার স্ত্রী এবং সন্তান ইসমাইলকে নিয়ে রেখে আসো মক্কায়। তিনি রেখে আসলেন মক্কায়। মক্কা আবাদ হলো। সেই বংশধরে তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। তো তিনি আসছেন একমাত্র ইসমাইল আলাইহিসসালামের বংশে, আর বাকি নবী রাসূলগণের বেশিরভাগ প্রায় সবাই আসছেন ইব্রাহিম আলাইহিসসালামের আরেক ছেলে ইসহাকের বংশে, ইসহাক আলাইহিসসালামের বংশে। তাদের অবস্থান ছিল মসজিদুল আকসা। আল্লাহ তাআলা চেয়েছেন আমাদের নবীকে সম্মান দিতে, মর্যাদা দিতে। আল্লাহ তাআলা চেয়েছেন অন্য নবীদের সঙ্গে তার সাক্ষাৎ হোক, তো আল্লাহ তাআলা তাকে মসজিদে আকসা নিয়েছেন, যেটা কোরআনের 15 নম্বর পারার প্রথম আয়াত। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেছেন যে তিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন, যেই মসজিদে আকসার চতুর্পাশে আল্লাহ তাআলা বরকত দিয়ে রেখেছেন। আল্লাহ কিছু কুদরত দেখাতে চেয়েছেন, সেজন্য তিনি সেখানে নিয়ে গেছেন। সেখানে জিবরিলের সাথে যাওয়ার পর দেখলেন যে সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ, তারা কেউ রুকুতে আসেন, কেউ সিজদায় আসেন, তারা তো দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহকে মসজিদে আকসায় পাঠিয়েছেন। কিভাবে, কোন উপায়ে তাদেরকে তিনি দেখেছেন, তার একমাত্র ইলম আল্লাহ তাআলা ভালো জানেন। শুধু হাদিসের বর্ণনা থেকে আমরা এটুকু জানি যে বিভিন্ন নবীকে, বিভিন্ন রাসূলকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসা দেখেছেন, কেউ রুকুতে, কেউ সিজদায়, কেউ দাঁড়িয়ে আল্লাহ ইবাদত বন্দেগী করছে। এরপর একটা পর্যায়ে আজান হলো এবং সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছেন জামাতে সালাত আদায় হবে। ইমামতি কে করবে? যে ব্যক্তি ইমামতি করবে সে সবচেয়ে শ্রেষ্ঠ, যে সবচাইতে জ্ঞানী, যে সবচাইতে বেশি কেরাত জানেন, ইলম রাখেন, সেই ব্যক্তি ইমামতি করবে। নবী আলাইহিস সালামের হাদিসও আছে, ওয়ালিয়া উম্মুকুম আকরাউকুম আও আলামুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ইলম যারা আছে, সবচেয়ে বেশি কোরআনের জ্ঞান যারা আছে, সেই ইমামতি যেন করে। তো এখন নবীগণ সবাই অপেক্ষা করছেন যে ইমামতি কে করবে। সবাই অপেক্ষমান, কেউ ইমামতি করতে যাচ্ছেন না, কেউ কাউকে সাধছেও না। ঠিক এমন সময় জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এসে হাজির হলেন এবং তাকে জিবরিল বললেন, আপনি সামনে যান, ইমামতি করেন। তখন আমাদের নবীজির ইমামতিতে, তার নেতৃত্বে সমস্ত নবী রাসূলগণ মসজিদে আকসাতে সালাত আদায় করলেন। আর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করলেন যে তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী এবং রাসূলদের শ্রেষ্ঠ এবং সেরা, যার কারণে তাকে দিয়ে আল্লাহ তাআলা সবার ইমামতি করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম এবং জান্নাতের বিশেষ কিছু দৃশ্য দেখিয়েছেন মেরাজের সফরে। সেগুলো কি ছিল? জাহান্নামের বিশেষ কিছু আযাব, বিশেষ কিছু শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন। এই শাস্তিগুলো সেই সকল অপরাধের, যে অপরাধগুলো অন্য অনেক অপরাধের চাইতে অনেক বেশি ভয়াবহ। এর মধ্যে একটা হলো গীবত। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের সফরের কোনো একটা মুহূর্তে তিনি জিবরিলের সাথে যাচ্ছেন। জিবরিল তাকে দেখালেন যে এ হলো জাহান্নাম, যেখানে আল্লাহর অবাধ্যরা, পাপিষ্ঠরা, যাদেরকে এই ঠিকানায় আসতে হবে। অনন্তকাল কাফেররা এখানে জ্বলতে থাকবে, শাস্তি হতে থাকবে, মৃত্যু হবে না, শুধু শাস্তি এবং কষ্ট ভোগ করতে থাকবে। এর মধ্যে জাহান্নামের একটা দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চোখে পড়লো। তিনি দেখতে পেলেন যে কিছু লোক, তাদের হাতে অনেক বড় বড় নখ। এই নখগুলো সাধারণ কোনো নখ নয়, এগুলো লোহা পিতলের নখ, অনেক বড় বড়। তারা সেগুলো দিয়ে তাদের মুখ আঁচড়াচ্ছে এবং বুক আঁচড়াচ্ছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে। তাদের এই নির্মম শাস্তি, এই কষ্ট, এটা স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে এবং তাদের এই জ্বালা যন্ত্রণা কষ্ট হচ্ছে, এটা তারা ইচ্ছাকৃত করছেন তা নয়, বরং অটোমেটিক সেট হয়ে আছে যে তাদের এই হাতে থাকা লোহা বা পিতলের নখ দিয়ে তাদের নিজের মুখ নিজেরা খাবলাচ্ছে, নিজের বুক তারা খাবলাচ্ছে, ছিলে ফেলছে এবং সেখান থেকে রক্ত ঝরে পড়ছে, কষ্ট হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরিলকে, এরা কারা, কেন তাদের এই শাস্তি হচ্ছে? তখন জিবরিল বললেন, এরা হলো সেই অপরাধী যারা দুনিয়াতে যেখানে সেখানে বসে গীবত শিকায়াত করত, মানুষের পেছনে মানুষের দুর্নাম করত, মানুষের পেছনে সমালোচনা করত। কারোর দোষ হয়তো আছে, কিন্তু সেই দোষটা তার সামনে না বলে পেছনে অন্যদের কাছে বলে বেড়াতো। এই অপরাধের কারণে তাদের এই শাস্তি হচ্ছে এবং এই শাস্তি তাদের হতেই থাকবে দীর্ঘকাল পর্যন্ত। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের আরেকটা দৃশ্য দেখতে পেলেন যে কিছু মানুষ তাদের জিহ্বাকে জাহান্নামের কেচি, আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে, বারবার কাটা হচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে, আবার কাটা হচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে। এই নির্মম শাস্তি দেখে, অনবরত এই শাস্তির মধ্যে তারা যন্ত্রণার মধ্যে, আযাবের মধ্যে আছে, এই দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে বললেন যে এরা আবার কারা, তাদের কেন এই দুরবস্থা? তখন জিবরিল বললেন, হে আল্লাহর রাসূল,
এরা হলো সেই হতভাগা যারা দুনিয়াতে মানুষকে নসিহত করত কিন্তু নিজেরা আমল করত না, যারা মানুষকে অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু সে ভালো কথার উপর আমল করত না। যে বক্তা, যে আলোচক, যে ওয়াইজ, যে লম্বা লম্বা লেকচার দেনেওয়ালা, যে হুজুর অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু নিজে আমল করত না, তাদের শাস্তি হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃশ্য দেখে তিনি বুঝতে পারলেন যে তার উম্মতের মধ্যে, মানব জাতির মধ্যে যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা প্রদান করে, অনেক ভালো ভালো কথা বলে অথচ সে কথা অনুযায়ী আমল করে না, এই হতভাগা, এই কপাল পোড়া, এই খারাপ মানুষগুলোর জন্য শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার মতো নেক আমল আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। মানুষকে নেক আমলের কথা বলতে হবে, নিজে করতে পারি না বা নিজের দুর্বলতা আছে এই অজুহাতে নেক আমলের কথা মানুষকে বলা ছাড়া যাবে না। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আমি যে কথাটি মানুষকে বলছি সে কথাটি আমি নিজে আমল করছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের প্রতিটি কথা আমরা যা বলি তার প্রতিটি হরফ অনুযায়ী আমাদেরকে আমলের তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামের আরো একটি দৃশ্য দেখানো হয়েছে। তিনি দেখতে পেলেন যে কিছু মানুষ খুব নোংরা, আবর্জনা, ময়লা এই জাতীয় জিনিসগুলো খাচ্ছে। এই খাওয়া কোনো সুখকর খাওয়া নয়, এই খাওয়া কোনো তৃপ্তিদায়ক খাওয়া নয়, এটা শাস্তিমূলক খাওয়া, এটা স্বয়ংক্রিয় খাওয়া। খেতে বাধ্য হচ্ছে তারা এবং তাদের কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আযাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এর শাস্তি কেন হচ্ছে? তখন জিবরিল বললেন, হে আল্লাহর রাসূল, এরা দুনিয়াতে গীবত শিকায়াত করত, মানুষের পেছনে তাদের লাগালাগি করত, মানুষের পেছনে শত্রুতা করত, সমালোচনা করত। হয়তো কেউ চায়ের দোকানে বসে, কেউ হয়তো বাড়িতে এক মহিলা আরেক মহিলার পেছনে, হয়তো এক দোকানদার অন্য দোকানের পেছনে, হয়তো বা একজন আলেম আরেক আলেমের পেছনে, এক মানুষ অন্য মানুষের পেছনে ষড়যন্ত্র করত, দোষ চর্চা করত, গীবত করত। তাদেরকে নোংরা খাদ্য খেতে বাধ্য করা হচ্ছে, এটা তাদের পরণ এবং করুণ শাস্তি। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো যে কিছু মানুষ রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, তাদেরকে প্রস্তর দ্বারা নিক্ষেপ করা হচ্ছে এবং তারা ওই কঠিন শাস্তির মধ্যে নিপতিত। জিজ্ঞাসা করা হলো এই পরিণতির কারণ কি? জবাব এলো এরা দুনিয়াতে সুদের কারবারের সাথে জড়িয়ে থাকতো, তারা ব্যবসা বাণিজ্যকে বড় করার জন্য, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য সুদের সাথে জড়িয়েছে, যার কারণে তাদের এরকম শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামের এরকম বিশেষ কিছু শাস্তির দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে জাহান্নামে তো মানুষ কিয়ামতে বিচার হবে, পুলসিরাতে পার হওয়ার ব্যাপার হবে, তার আগে মিজানের পাল্লে আমল মাপা হবে, তারপরে মানুষ জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনই, আজ থেকে প্রায় 1450 বছর আগে তিনি মেরাজে কিভাবে জাহান্নামের লোক দেখলেন? জাহান্নামে তো কেউ এখনো যাই নাই, কিভাবে দেখলেন? এর উত্তর হলো, প্রথমত এটা আলমুল গায়বের বিষয়, অদৃশ্যের জগতের বিষয়। অদৃশ্যের জগতের এই রূপ সম্পর্কে আমরা আমাদের দৃশ্যমান জগতের সাথে যদি তুলনা করি, এটার সাথে যদি আমরা মিলিয়ে সেটাকে আমরা বোঝার চেষ্টা করি, সেটা ভুল হবে। দ্বিতীয় কথা হলো যে এটা হয়তো বা কোনো মক বা কোনো দামি টাইপের ছিল, যে এরকম দৃশ্য হবে, সেরকম একটা চিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শুধুমাত্র উপস্থাপন করা হয়েছে, যেটার বাস্তবায়ন হবে অনেক পরে। বাকি এর প্রকৃত অবস্থা কি ছিল সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। যখন অসংখ্য বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়, তখন ঈমানদার হিসাবে সেটিকে আমাদের অস্বীকার করবার কোনো সুযোগ থাকে না, বরং সেটা সত্য, মহাসত্য। একজন ঈমানদার সেটি বিশ্বাস করবে। বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে জাহান্নামের এই সমস্ত দৃশ্য তিনি দেখেছেন। জান্নাতের একটা বিশেষ চিত্রের কথা তার এক হাদিসে উঠে এসেছে। জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে জান্নাতের কিছু দৃশ্য দেখিয়েছেন। এর মধ্যে জান্নাতে মিশক আম্বরের মাটি, যে মাটির সবটুকুই মিশক আম্বর দিয়েই তৈরি, পুরো মাটিটাই মিশক আম্বরের মাটি, এটা আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। এবং দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মণিমুক্তা দিয়ে তৈরি করা গম্বুজ। জান্নাতের আরো বহু জিনিস আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। এর মধ্যে একটা বিশেষ ঘটনা নবী আলাইহিস সালাম পরবর্তীতে বলেছেন
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বললেন, বেলাল, আমি জান্নাতে গিয়ে তোমার পায়ের আওয়াজ, তুমি জুতা পরে যখন হাঁটো কেমন আওয়াজ